অনেকক্ষণ বেয়ে ওঠার পর তিনি প্রায় গাছের চূড়ার কাছাকাছি চলে এসেছেন। এখান থেকে নিচের মানুষগুলোকে একদম ছোট বিন্দুর মতো লাগছে। এবার তিনি গাছের মূল কাণ্ড বেয়ে ওপরে উঠে একটা মোটা ডালের উপর দাঁড়ান, যেখান থেকে গাছটা বিভিন্ন দিকে ভাগ হয়ে গেছে। তার সঙ্গী আরেকজন মানুষ আগে থেকেই সেখানে পৌঁছে গেছেন এবং অন্য একটা ডালে বসে ধোঁয়া তৈরির জন্য আগুন জ্বালাচ্ছেন। এরপর ক্যামেরা ধরা লোকটি সাবধানে একটা মোটা ডালের উপর দিয়ে হেঁটে তার সঙ্গীর দিকে এগিয়ে যেতে থাকেন। ডালটা একেবারে চিকন একটা রাস্তার মতো, যার দুই পাশে গভীর খাদ। এত উঁচুতে ডালের উপর দিয়ে হাঁটা সত্যিই সাহসের ব্যাপার। সঙ্গীর কাছাকাছি পৌঁছানোর পর দেখা যায় তিনি একটা কাপড়ের পুঁটলি থেকে ধোঁয়া তৈরি করে মৌচাকের দিকে দিচ্ছেন। ধোঁয়ার কারণে মৌমাছিগুলো কিছুটা শান্ত হয়ে আসে। এরপর তিনি তার কাঁধের ঝোলা থেকে একটা বড় ছুরি বের করে মৌচাক কাটার জন্য প্রস্তুতি নেন। মৌমাছিগুলো চারদিকে উঠতে শুরু করেছে, কিন্তু তাদের দুজনের গায়ে মোটা কাপড়ের পোশাক আর মাথায় জালি দেওয়া টুপি থাকায় তেমন কোনো সমস্যা হচ্ছে না। তিনি সাবধানে মৌচাকের একটা অংশ কেটে নিয়ে একটা পলিথিনের ব্যাগে ভরেন এবং তার সঙ্গীকে দেন। এরপর তিনি মৌচাকের বাকি অংশগুলো এক এক করে কেটে ব্যাগে ভরতে থাকেন। চারদিকে হাজার হাজার মৌমাছি উঠছে, কিন্তু তারা দুজন খুবই শান্তভাবে তাদের কাজ করে যাচ্ছেন। পুরো মধু সংগ্রহের পর তারা সাবধানে আবার গাছের ডাল বেয়ে মূল কাণ্ডের দিকে ফিরে আসেন এবং যে পেরেকের মই দিয়ে উপরে উঠেছিলেন ঠিক সেভাবেই নিচের দিকে নামতে শুরু করেন।